আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা রেসিপি শেয়ার করব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিব। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হলে ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়া হলে আদা এবং রসুনের পেস্ট নিয়ে নিব। আদা রসুনের পেস্টও পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে দিব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হলে পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টগুলি একই সাথে কষিয়ে নিব। পেঁয়াজের পরিমাণ যত বেশি হয় তরকারির স্বাদ তত বেশি হয়, এবং পেঁয়াজ যত বেশি দিবেন, যত বেশি তরকারির মশলা কষিয়ে নেবেন, তত বেশি তরকারির স্বাদ বাড়বে। এবং কিছু মশলা অ্যাড করে নিব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ইত্যাদি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে হালকা পানি দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে 5-10 মিনিটের মতো আমরা কষিয়ে নিব। আমার রান্নার মশলা কষিয়ে নেওয়া হলো। আমি কিছুক্ষণ 5-10 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া শেষ হলে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিব। যদি শুকিয়ে আসে বা লেগে যায় তাহলে আরেকটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার পরে আমার মশলা এবার কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে এবার আমি আমার প্রয়োজনীয় উপকরণ দিয়ে দিব। আমি আসলে রান্না করতে যাচ্ছি ট্যাং ভুনো করব। মুরগির পাগুলো সাইজ করে ভালোভাবে কেটে নিব। অনেকে ছোটো বড়ো সাইজ করে, আমি পর্যাপ্ত পরিমাণে রেখে দিলাম। আপনারা চাইলে ছোটো পরিমাণও করতে পারেন। দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মুরগির পাগুলো মিক্স করে নেব। মিক্স করার পরে 5-10 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। আবার ঢেকে রাখার পরে 5 মিনিট পরে আরেকটু রেস্টে রাখবো, আর না হয় আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি আর 5-10 মিনিটের মতো ঢাকনা ঢেকে দিব। এরপরে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখে বুঝেই পাচ্ছেন আমার রান্না করা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।